হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতির একটি অঙ্ক অনেক সময়তে যা শিক্ষকদেরকে বিপদে ফেলে, সেই রকম একটা অঙ্ক এখানে তোমাদের সাথে আলোচনা করব এবং খুব সহজে কিভাবে তার সমাধান পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করব। তো এক ব্যক্তি 1 টাকায় 20টি ডিম বিক্রি করে 30% লাভ করে। সে 1 টাকায় কটি ডিম কিনেছিল? অপশান 40টি, 30টি, 35টি না 26টি। কোন অপশানটা ঠিক? তোমাদের কি মনে হয়? তোমরা একবার নিজেরা ক্যালকুলেশন করে দেখো, তোমরা সেই উত্তর পেতে পারো কি না, বা এই উত্তরটি তুমি কোনো স্যারকে জানানোর আগে তাকে একবার করতে দাও, সে তার উত্তরটি সঠিকভাবে নির্ণয় করতে পারে কি না। সত্যি বলছি, অনেক সময়তে এখানে শিক্ষক মহাশয়রা কিন্তু ব্যবচাকা খেয়ে যায়, ঠিকঠাক অ্যান্সার করতে পারে না বা ভুল করে। তারা জানে না আসলে সব দিক সমানভাবে নজর রাখতে পারে না, তার কারণে এখানে ভুল হয়ে যায়। তো চলো দেখা যাক। আসলে এই জায়গাটাতে মজার ব্যাপার আছে যে 30% এই লাভ, এই 30% লাভের ক্ষেত্রে এই 20টি ডিমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এটা আমরা টাকাতেই রাখতে পারি, টাকাতেই। তো এই 30% থেকে যেটা পাবো, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 130 টাকা। এখন এখানে বলছে যে বিক্রয় মূল্যটাই 1 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 গণিত, এটা উল্টো আসবে 1/30, 130, এত টাকা। তাহলে 20টি ডিমের ক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে 20টি ডিমের ক্রয় মূল্য পেলাম, এটা টাকাতে কত আমি জানি না, এটা পেলাম কত না 100/130। এত টাকায় পাওয়া যায় বা কেনা, এত টাকায় পাওয়া যায় কত? 20টি ডিম। তাহলে 1 টাকায় পাওয়া যায় কটি ডিম? 20/100/130, বা 20 গুণিত এটা 130টা উপরে, 100টা নিচে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 26টি। ইন্টারেস্টিং না? তাহলে আসলে 1 টাকায় 26টি ডিম কিনেছে, 26টি ডিম কিনেছিল। বোঝা গেছে? খুব বেশি সময় লাগলো না। ওকে।